তো বন্ধুরা, এই যে আমার পেছনেই দেখুন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই যে আমার বাবা রঘুদা হরিণ খাওয়াচ্ছে। দা আমি খাওয়াবো, দা আমাকে দা। বন্ধুরা, তো ফাইনালি আমরা এখন রেডি যাওয়ার জন্য সেই ঝাড়খণ্ডের বিখ্যাত দলমা পাহাড়, যেটা আপনার হাতির জন্য বিখ্যাত। তো এই যে আমরা এই রাস্তা দিয়ে এলাম, চিমনা লেক দেখার পর আপনাদের নেক্সট যে স্পটটি হবে সেটি হবে এই দলমা পাহাড়। মেন রোড দিয়ে, এটা ন্যাশনাল হাইওয়ে, এই রোড দিয়ে আপনাদের এখন যেতে হবে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে মেন গেট সেখান পর্যন্ত। তারপরে শুনেছি ওখানে টিকিট কাটার ব্যাপার রয়েছে, তারপরে এন্ট্রি করে তারপরে আপনাদের হিলটপ পর্যন্ত যাবার পারমিশন দেবে। এই যে ব্যাক সাইডে দেখুন মন্দির রয়েছে। তো এখান থেকে আমাদের দলমা পাহাড়ের যাত্রা শুরু হলো। সঙ্গে থাকুন আর ভিডিওটিকে একদম লাস্ট পর্যন্ত উপভোগ করতে থাকুন, কেননা এই ভিডিওটি খুব অ্যাডভেঞ্চারাস এবং যেহেতু আমার কার নিয়ে এই পাহাড়ে ফার্স্ট রাইড, তো অনেকটাই হাইট আছে। দেখা যাক, আপনাদের আশীর্বাদে অবশ্যই পৌঁছতে পারবো। সঙ্গে থাকুন, যাওয়া যাক। তো বন্ধুরা, এই যে আমার পেছনেই দেখুন দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো আপনারা যে এই যে মেন রোড দিয়ে আসবেন, এই মেন রোড থেকে আপনারা ডান দিকে রোড ক্রস করে এই পার দিয়ে আপনাদের পাহাড়ের মাথায় উঠতে হবে। তো সঙ্গে থাকুন, পুরো জার্নিকে উপভোগ করতে থাকুন। বন্ধুরা, হাতির জন্য বিখ্যাত এই দলমা পাহাড়ের নাম অনেকেই হয়তো শুনেছেন। এই যে দলমা পাহাড়টি, এটি আপনার ঝাড়খণ্ডের জামশেদপুর সিটির মধ্যে অবস্থিত। আপনারা বন্ধুরা যদি ট্রেনে করে আসতে চান, তো এই দলমা পাহাড়ের নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো টাটানগর জাংশন। তো টাটানগর রেলওয়ে স্টেশনে আপনারা নেমে সেখান থেকে গাড়ি বুক করে অ্যাপ্রক্স 40 কিলোমিটার আপনারা এই জায়গায় আসতে পারেন। এই যে বন্ধুরা, এইখানে আগে দেখেছিলাম যে হাতি থাকতো, এখন নেই। তো দেখুন, আমরা এখন গাড়ি এন্ট্রি করার জন্য চলে এসেছি। এই সামনেই আপনাদের ফ্রন্টে ঢুকেই সামনেই এন্ট্রি হবে, তারপর আপনারা দলমা পাহাড়ের মাথায় যাবার পারমিশন পাবেন। তো সঙ্গে থাকুন, কত করে কি এন্ট্রি নিচ্ছে সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো বন্ধুরা, আমরা আমাদের গাড়িকে এন্ট্রি করিয়ে নিলাম। যেটা লাগলো বন্ধুরা, আমাদের প্রাইভেট গাড়ি যেটা 80 টাকা করে, আর আপনারা যদি এসএলআর বা ডিএসএলআর নিয়ে আসেন তো এক্সট্রা 60 টাকা আপনাদের দিতে হবে, 60 রুপিস। তো সঙ্গে থাকুন, পুরো জার্নিকে উপভোগ করতে থাকুন। এখান থেকে এখনও 16-17 কিলোমিটার পাহাড়ের মাথায়, যেটা আপনার সময় লাগবে বললো ওই 1 ঘন্টার মতো। দলমা পাহাড়ে গাড়ি এন্ট্রি করার পর এই জায়গা থেকেই আমাদের দলমা পাহাড়ের ট্রেকিংয়ের অর্থাৎ গাড়ি নিয়ে ট্রেকিংয়ের মেন যাত্রা শুরু হলো। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং এই যে রাস্তার অপরূপ সৌন্দর্য আপনারা উপলব্ধি করতে থাকুন। আর আপনাদের একবারে হিলটপে নিয়ে গিয়ে সেই যে মন্দির রয়েছে এবং চারিদিকের যে সুন্দর ভিউ সেটা আপনাদের দেখাবো। আরেকটি কথা বলে দিই, এই 4 চাকা নিয়ে আমার এই ফার্স্ট আপহিল ড্রাইভিং, তো অভিজ্ঞতাটাও আপনাদের সঙ্গে লাস্টে শেয়ার করব। তো সঙ্গে থাকুন, যাওয়া যাক। বন্ধুরা, যেখান থেকে এন্ট্রি করে আমরা যাত্রা শুরু করেছিলাম তার থেকে প্রায় 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার হবে আসার পর বাঁদিকে একটি জু টাইপের করা আছে, যেখানে আপনার হরিণ এবং বিভিন্ন জীবজন্তু রয়েছে। তো সেখানে আমরা দাঁড়াইনি, ফেরার পথে আপনাদের সেই জায়গাগুলি দেখিয়ে দেব। আঁকাবাঁকা রাস্তা এবং কিছু কিছু জায়গায় এরকম ঢালাই রাস্তা পাবেন। তো বেশ কিছু জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ রাস্তা। তো মোটামুটি একটু ভালোভাবে এক্সপিরিয়েন্স নিয়েই তারপরে এই 4 হুইলার নিয়ে ড্রাইভিং করে এই জায়গায় আসবেন।
কেননা অনেকটাই রিস্কি ব্যাপার আছে। কেননা দেখুন বাঁদিকে খাদ এবং একদিকে পাহাড় রয়েছে, দুটো গাড়ি পাস দেওয়া খুবই কষ্টকর। এবং এর যে হাইটটা দেখলাম বন্ধুরা, সি লেভেল থেকে অ্যাবভ ওই 3000 ফিট মতো উচ্চতা রয়েছে। তো আপনাদের মোটামুটি সময় লাগবে, আমি যেটা দেখলাম 1.5 ঘন্টা মতো। আমরা প্রায় অনেকটা কাছাকাছি চলে এসেছি হিল টপের, তো সঙ্গে থাকুন। দলমা পাহাড়ের ওপরে আসার পর আপনারা গাড়িটা একটা জায়গায় পার্ক করে দিন। তারপর অনেকটা প্রায় 1 কিলোমিটার মতো আফিল হেঁটে আপনাদের দুটো মন্দির আছে শুনলাম, একটি শিবের, আরেকটি বন্ধুরা একদম হিলটপের মাথায় যেটা রয়েছে ওই হনুমানজির মন্দির। তো সেগুলো দেখব, তো সঙ্গে থাকুন। নেবো এইখান থেকে খুলতে হবে জুতো। বন্ধুরা, মন্দিরে প্রবেশের ক্ষেত্রে জুতো খোলা আবশ্যিক, এটা আপনারা সকলেই জানেন। একটি কথা আপনাদের বলে দিই, জুতোটি যে খুলবেন একটি সেফ জায়গায় রাখবেন, কারণ এখানে হনুমান এবং বাঁদরের উপদ্রব খুবই রয়েছে। তো বন্ধুরা, ফাইনালি দলমা পাহাড়ের একদম হিল টপে চলে এসেছি। এখান থেকে কিছুটা হাঁটা পথ রয়েছে, এই যে মন্দিরে উঠতে হবে, তো সঙ্গে থাকুন। আর রোডের জার্নি তো দেখলেন, খুবই অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল এটা। চারিদিকটা দেখুন, পাহাড়। তো আপনাদের এই শিবের মন্দিরটি দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আরও কিছুটা হেঁটে আপনাদের পাহাড়ের মাথায় একদম হিল টপে যেতে হবে। তো সেখানে গিয়ে দেখবো কি কি রয়েছে, তো চলুন যাওয়া যাক। এই যে বন্ধুরা, আমরা হিল টপে চলে এসেছি। হিল টপের মাথায় এই যে একটা মন্দির রয়েছে, দেখে নিন, আর হনুমান মন্দির। আর এই যে আমাদের গাড়িগুলো দেখুন কত ছোট ছোট লাগছে,
কোথায় পার্ক করেছি। ভিউটা উপভোগ করুন। আর এই সামনেই রয়েছে এই যে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের মাথায় উঠে আপনাদের টোটাল ভিউটা দেখাবো। তো দলমা পাহাড় কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন ব্যাপক জায়গা, ব্যাপক। একটু গাড়ি চালানো টাফ আছে, আমি তো একটু ভয়ও পাচ্ছিলাম, বাট শেষমেশ চলেই এলাম। এই যে সামনেই রয়েছে ওয়াচ টাওয়ার, এই যে মন্দিরটা দেখে নেবেন। তারপর আপনারা এই যে সামনেই ওয়াচ টাওয়ার। তো চলুন ওয়াচ টাওয়ারের মাথায় উঠে আপনাদের সেই ভিউটা দেখাই। তো বন্ধুরা, আমাদের এখানে দলমা পাহাড়ের হিল টপ দেখা কমপ্লিট। এরপর আপনাদের যে দুটো জায়গা দেখাতে পারিনি সেই দুটো জায়গা দেখাবো, যার মধ্যে একটি রয়েছে গাছবাড়ি আর একটি ওই জুটি। আর বন্ধুরা আপনাদের একটি কথা বলে দিই, আপনারা দলমা পাহাড় যদি ট্রেনে করে আসতে চান তো নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো জামশেদপুর নেবে আপনাদের গাড়ি বুক করে তারপর এই দলমা পাহাড় আসতে হবে। আর এই দলমা পাহাড়ের সাথে চান্ডিল ড্যামটাও দেখে নিতে পারেন, দুটো স্পট কভার হয়ে যাবে। আমরা নেক্সট যাব চান্ডিল ড্যাম, তারপর আমরা জামশেদপুরে ঢুকবো। তো স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে। দলমা পাহাড়ের মাথায় এই ফরেস্ট ট্রি হাউসের পাশেই রয়েছে পিন্দ্রাবেরা ফরেস্ট গেস্ট হাউস, যেখানে আপনারা রাত্রিযাপন করতে পারবেন। এই যে আমার বাবা রঘুদা হরিণ খাওয়াচ্ছে। কি দেখছিস? কি দেখছিস রে? আমারও তো ভয় নেই। ভয় কি? দাও আমি খাওয়াবো, দাও আমাকে দাও। রঘুদা আমার একটা দাও। এই যে আমার মা খাওয়াচ্ছে, এই যে রঘুদা খাওয়াবে, আমিও খাওয়াবো এবার। খাবি? এই নে। তো বন্ধুরা, দলমার ভিডিও আমার এখানেই শেষ। তো চ্যানেলের সঙ্গে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই।